প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইতিহাসের 90 মার্কের যে টেস্টের এবং ফাইনালে যে তোমাদের প্রশ্ন থাকবে সেরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি। শর্ট এমসিকিউ, এসএকিউ বা স্তম্ভ মিলনী বা বিবৃতি যেগুলো আছে সেইগুলোর উত্তর আমি করে দিচ্ছি, বাকি বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র কিন্তু শেয়ার করছি, যেটা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরকম ধরনের আরও অনেকগুলো স্কুলের প্রশ্ন কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো। আজকে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর গ, 5ই জুন। 2, সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি। উত্তর গ, সাপ্তাহিক পত্রিকা। 3, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। 4, নীলবল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন। এটার উত্তর কিন্তু অপশানে নেই, উত্তরটা আমি বলে দিচ্ছি, জেমস লং সাহেব। তারপরে আসবো 5এর দাগ, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। ঘ, 1823 খ্রিস্টাব্দে। 6, দামিনী কোহ শব্দের অর্থ কী? এখানে উত্তর হবে খ, পাহাড়ের প্রান্তদেশ। 7, মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল। গ, 1899 খ্রিস্টাব্দে। 8, বাংলার নানা সাহেব নামে পরিচিত কে? এটা তোমরা উত্তরটি কমেন্টে জানাবে। 9, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। 10, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ঘ, বঙ্গভাষা প্রকাশিকা। 11, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন গ, রাসবিহারী ঘোষ। 12, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? এটা তোমরা কমেন্টে জানাবে। 13, বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক হলেন খ, মুজাফফর আহমেদ। 14, বাংলা নবজাগরণ ছিল গ, কলকাতা কেন্দ্রিক। 15, হুল কথার অর্থ হলো, এটাও তোমরা কমেন্টে জানাবে, আর না পারলেও তোমরা কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি উত্তরগুলো করে দিতে পারবো। 15 হয়ে গেছে। 16, মাস্টারদা নামে পরিচিত ছিলেন খ, সূর্য সেন। 17, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গ, 1855 খ্রিস্টাব্দে। 18, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? গ, মীর নিসার আলী। 19, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল খ, মাদ্রাসে। 20, ভারতের লৌহমানব বলা হয় ক, বল্লভভাই প্যাটেলকে। তারপরে আসবো 2এর দাগ, এখানে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা উপবিভাগে 4টে করে থাকবে, 5টা উপবিভাগ, 4 × 5 = 20। কিন্তু তোমাদের প্রত্যেকটা উপবিভাগ থেকে টাস্ক করতে হবে, করে তারপরে তোমাদের 20টা এর থেকে 16টা কিন্তু করতে হবে, এটা খেয়াল রাখবে। উপবিভাগ একে কী বলছে? একটি বাক্যে উত্তর দিতে হবে। 1, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর, হরিচাঁদ ঠাকুর। 2, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে 3রা মে। 3, গোরা উপন্যাস কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 4, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে উপবিভাগ 2 এখানে আছে, ঠিক বা ভুল নির্ণয় করতে হবে, 4টে আছে। 1, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এটা ভুল। 2, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, এটা ঠিক। 3, সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত ছিল, এটাও ঠিক। আর 4, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা ভুল। তারপরে আসবো উপবিভাগ 3 থেকে, এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মিলাতে হবে। ক, 1, কেশবচন্দ্র সেন, এটা হবে নববিধান। 2, স্বামী বিবেকানন্দ, এটা হবে বর্তমান ভারত। আর 3, বল্লভভাই প্যাটেল, এটা হবে ভারতের লৌহমানব। আর 4, সতীশচন্দ্র বসু, এটা হবে অনুশীলন সমিতি। তারপরে আসবো উপবিভাগ 4 থেকে, এখানে কিন্তু তোমাদের মানে যে ম্যাপ পয়েন্টিং মানচিত্র নির্ণয় করতে হবে, 4টে থাকবে, তোমাদের একটা করলে হয়ে যাবে, বা তোমরা যদি 4টে পারো 4টে করবে, এগুলো একটু দেখে নাও। তারপরে আসবো উপবিভাগ 5 থেকে, এখানে কিন্তু তোমাদের বিবৃতি থাকবে 4টে, তোমাদের 4টের থেকে যেগুলো পারবে সেগুলো করবে। বিবৃতি 1,
বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। এখানে উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। বিবৃতি 2, ফরাজি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এখানে উত্তর হবে ব্যাখ্যা 1, ইংরেজ জমিদার ও নীলকরদের মিলিত আক্রমণের জন্য। তারপরে বিবৃতি 3, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। এটার উত্তর ব্যাখ্যা কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আসবো বিবৃতি 4, একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে আসবো বিভাগ গ থেকে 3-এর দাগ, 2টি অথবা 3টি বাক্যের উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে, 11 দিনও 22, হয়তো তোমাদের 15-16টা থাকবে। 3-এর 1, পথের পাঁচালী সিনেমার পরিচালক কে এবং কবে সিনেমাটি মুক্তি পায়। 3-এর 2, স্থানীয় ইতিহাস চর্চার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। 3, জীবনের ঝরাবাতা গ্রন্থটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে তোমরা অন্য অন্য ভিডিও পেতে পারো। 4, খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার 2টি বৈশিষ্ট্য লেখো। 5, মেকলে মিনিট বলতে কী বোঝো। 6, ভারতের আধুনিক শিক্ষা প্রসারে চার্লস উডের 2টি সুপারিশ লেখো। 7, কে কবে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। 8, কোথায় এবং কবে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 9, কবে কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয়। 10, ভারতের বিসমার্ক কাকে বলা হয় এবং কেন। 11, সাঁওতাল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 12, দামিনী কো বলতে কী বোঝো। 13, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটি সম্পর্কে কী জানো। 14, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। 15, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন। 16, হরিজন কথার অর্থ কী, কে প্রথম হরিজন কথাটি ব্যবহার করেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এরকম ধরনের কয়েকটি স্কুলের প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করলে তাহলে কিন্তু টেস্ট আর মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা হবে 2025 সালে তা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এইগুলোই তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালো নম্বর এসে যাবে। তারপরে আসবো বিভাগ ঘ থেকে। এখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন 6টা লিখতে হবে, 4 6 24। এখানে কিন্তু বিভাগ আছে 4টে, প্রত্যেকটা থেকে একটা করে লিখে তোমাদের 6টা করে কিন্তু কমপ্লিট করতে হবে। তার মানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে লিখতে হবে, তাহলে 4টে হবে, আর 2টো যে কোনো বিভাগ থেকে তুমি 2টো লিখতে পারবে। 4-এর 1, আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। আর 2, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাংলার কোন চিত্রটি পরিস্ফুট হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 3, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ বিশ্লেষণ করো। 4, সাঁওতাল বিদ্রোহে প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 5, বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল। 6, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ সম্পর্কে কী জানো। 7, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও। আর 8, বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান কী ছিল। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটি প্রশ্নই এখন থেকে প্র্যাকটিস করো আর যত পারো লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু মনে থাকবে। তারপরে আসবো 5-এর দাগ। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সঙ্গে লাইক ও শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তারপরে বিভাগ ঙ, এখানে 5 নম্বরের তোমাদের 5-এর দাগ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে থাকবে 8 নম্বরে, তোমাদের কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কী ছিল, এই বিদ্রোহের তাৎপর্য কী, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর 2, মহাবিদ্রোহের প্রকৃত বা চরিত্র কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2024 সালের ফাইনাল পরীক্ষা হয়তো এই প্রশ্নটাই তোমরা পেয়ে যেতে পারো। তারপরে আসবো 3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এই যে 8 নম্বরে 3টে প্রশ্ন এখানে আছে, 3টেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরও কয়েকটি প্রশ্ন তোমরা করলে আর তোমাদের 8 নম্বরে কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। সেই জন্য সেই ভিডিওটা দেখতে হলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, আমার ইতিহাসের 4 বা 8 নম্বরের প্রশ্ন সাজেশান দেওয়া আছে, ওইগুলোই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।